আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমি আজকে খিচুড়ি রান্না করতেছি সব সবজি দিয়ে, কারণ আমি লেটকা খিচুড়ি অনেক পছন্দ করি। এই জন্য আজকে একটু বৃষ্টিও পড়তেছে হালকা হালকা, এই জন্য ঠান্ডাও আছে, ওয়েদারটা খুবই ভালো, এই জন্য খিচুড়ি রান্না করতেছি। আমি আমার মানে লেটকা খিচুড়ি খুবই পছন্দ। আর এই যে গিলা কলিজা হাত মুরগির হাত পা ছিল, এটা দিয়ে ভুনা করে ফেললাম। আর এই যে খিচুড়ি রান্না করতেছি, আমি আর আমার ছেলে বেশি পছন্দ করি এই লেটকা খিচুড়ি। আমার মেয়ে খুবই কম কম পছন্দ করে। আর সাথে যদি শুটকি ভুনা হয় বা শুটকি ভর্তা হয় সেটা তো আরও ভালো লাগে, তাই জন্য শুটকি ভুনা করে ফেললাম। আর যে মেয়েটা ঘর সংসারের কোনো কাজই পারতো না বিয়ের আগে, একটা তরকারিও করতে পারতো না, আজ সে মেয়েটা দেখেন কত কিছু করতে পারে। নিজের ঘরে রান্না বান্না, তারপরে ঘর সংসার গুছানো, তারপরে বাজার হাট সব একাই করতে পারে। যেমন আমার কথা বলতেছি, আমি এখন সম্পূর্ণ সব পারি ঘর সংসারের। আগে কিছুই পারতাম না বিয়ের আগে। যদি আমার আম্মুকে বলতাম যে আম্মু দাও আমি আলুটা ছিলে দিই, বলতো না থাক, তোর করা লাগবে না, তুই পারবি না। আর এখন সে মেয়েটা দেখেন বিয়ের পর সব সব কাজ শিখে গেছি, এখন আর কাউকে লাগে না, সম্পূর্ণ সব কাজ একাই করতে পারি আল্লাহর রহমতে। আসলে জীবনের অনেক কিছু পাল্টিয়ে দেয়। যখন বিয়ের আগে আমার মা সম্পূর্ণ রান্না বান্না সব কিছু করতো, একটা ভাতের মারও গালতে পারতাম না আমি। যদি ভাত চড়াতো আমার আম্মু, পরে বলতো ভাতটা দেখে তো, যদি ভাত সিদ্ধ হতো পরে বলতাম আম্মু ভাত তো সিদ্ধ হয়েছে, দেখো তো, আলা খুঁড়চুনি না দেখাতাম যে আম্মু দেখো। পরে বলতো ভাত মার গালতে পারবি? আমি কই না, কয় থাকার করা লাগবে না, আবার হাত হাত পুড়িয়ে ফেলবি। আজ আজ কিন্তু দেখেন নিজের হাতেই কত কষ্ট করে সব কিছু করা লাগে। এখন আর মা মানে মা তো বলবেই। বিয়ের আগে যেমন মা বলতো, এখন আমি আমার মেয়েকে বলি থাক, ভাতের মার গালা লাগবে না, আমি গালবো, কারণ তুই পারবি না। আর দেখেন এখন আগেও আমার মা বলতো, এখন আমি আমার নিজের মেয়েকে বলি। আসলে সব কাজ শিখে রাখা ভালো। অনেকে বিয়ের আগে আমাকে বলতো, আমার মার কাছে বলতো যে আপনার মেয়ে তো কিছুই পারে না, বিয়ে দিবেন যে কিছুই তো পারে না, তাকে বিয়ে দিলে তো আপনার অনেক পিক আসবে। আমার মা বলতো না, দেখবেন আমার মেয়ে আস্তে আস্তে সব শিখে যাবে। আর আসলে কি ভালোবাসা, মা বাপের কাছে যে ভালোবাসাটা পাওয়া যায়, তা সেটা কিন্তু দুনিয়ার কেউ সে ভালোবাসাটা দিতে পারে না। আর এখন দেখেন বিয়ে করে আল্লাহর রহমতে সম্পূর্ণ সব কিছু, ঘরের দায়িত্ব বা সম্পূর্ণ ছেলে মেয়ের দায়িত্ব কর্তব্য সব একলাই পালন করি এখন। স্বামী তো করেই, স্বামী তো কাজ করে এনে দেয়। আর আমার তো সব কিছু, ঘরের দায়িত্ব ছেলে মেয়ের দায়িত্ব আমাকে নিজেই একলা বহন করতে হয়। তো কথাটা কেমন লাগছে জানাবেন, যেটা বাস্তব সেটাই বলতেছি। অনেকে বলে, এই জন্য বললাম, কারণ মেয়ের জীবন হয়েছে ঘর সংসার। যতই লেখাপড়া করুক, ঘর সংসারের কাজ শিখতে হবে, করতে হবে। হয়তো অনেকে শিখে আসে না, কিন্তু শিখে নেয়। আমিও যেমন শিখে আসিনি, কিন্তু শ্বশুরবাড়ি এসে আল্লাহর রহমতে সব কিছু এখন পারি। আর ব্লগটা কেমন হয়েছে জানাবেন।